এটা কার এটা ও নমস্কার, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজ শুক্রবার, আজ সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম সুন্দর একটি প্রার্থনা দিয়ে। তো সবার প্রথমে আমার মেয়েকে স্কুলে দিয়ে এসে মায়েদের সাথে গল্প করতে করতে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে ঝটপট করে আমি আমার কাজ করা শুরু করে দিয়েছি। প্রথমে বিছনাপাটিগুলো সব গোছানোর পরে তারপরে ঘর ঝাড় দেবো, উঠান ঝাড় দেবো, বাসন মাজবো। আজ আমাদের এখানে না প্রায় এক সপ্তাহ ধরে খুব বৃষ্টি হয়েছে, খুব পরিমাণে বৃষ্টি হয়েছে। তা তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো তোমাদের ওখানে কোথায় বৃষ্টি হয়েছে। তা দেখছি দুদিন ধরে না একটু রোদ উঠছে। তা রোদটাকে তো শুধু শুধু এমনি ছেড়ে দেওয়া যায় না। তো ভাবলাম যে একটু কাচাকুচি করে নিই, অনেক দিন ধরে জামা কাপড়গুলো পরে রয়েছে। তো তাই আজকে তাড়াতাড়ি করে কাজটা শুরু করে দিলাম। তো বিছনাপাটিটা গোছানো হয়ে গেছে, তারপর ঘর ঝাড় দিলাম, উঠান ঝাড় দিলাম, বাসন মাজলাম। দেখো বাসন মাজতে না আমি না বারবার দিকে উঁকি মারছি বাইরের দিকে। তো বেশ কজন লোক আসছে বারবার করে, তো তাদের সাথেই আর কি আমাকে কথা বলতে হচ্ছে, যার জন্যই আমি বারবার ওরম করে উঁকি মারছিলাম। দেখো তো বাসন মেজে চা করে গরম জল খেয়ে ঝটপট করে মেয়েকে নিতে চলে আসলাম। কখন যে 10টা বেজে গেল কাজ করতে করতে বোঝাই গেল না। তো চলো, ওই দেখো আমার মেয়েটা বেরোচ্ছে টুকটুক করে, দেখো মনে হয় কত আনন্দ। তো এবার চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। সুন্দর 3 বন্ধু হাত ধরে ধরে হাঁটছে। তারপরে এবার বাড়িতে এসে ঝটপট করে একটু আলু কুচিয়ে ভাজা হলো। তো ওই সকালবেলায় ওই দিয়েই খাওয়া হবে, আলু ভাজা আর ভাত। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটু বেড কভারগুলো চেঞ্জ করে দিলাম আমার দেওরের বিছনায়, তারপর আমার শাশুড়ির বিছনায় বেড কভারগুলো চেঞ্জ করা হলো, ওগুলো কাচতে হবে। তারপর চলো দেখো আমার মেয়েটাকে বলেছি একটু হাই করতে, সে সোফার মধ্যে উঠে লাফালাফি করে একসার করছে। তারপরে ঝটপট করে সব কাজকর্ম শেষ করে স্নান করে পুজো দিয়ে আমার খাওয়ার পালা। ঝটপট করে একটু সিঁদুর পরে নিলাম, পরে নেওয়ার পরে এবার যাবো একটু খেতে, খুব খিদে পেয়ে গেছিলো বিশাল। এবার আজকে আমাদের রান্না হয়েছে আজকে পুঁই শাক আর কাচকি মাছের ঝাল। এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা এবার মেয়েকে নিয়ে একটু নাচ শেখাতে। তো দেখো মেয়ে কত আনন্দ সহকারে যাচ্ছে নাচ শিখতে, মানে ওকে পড়াশোনার বাইরে ওকে যা বলো তাই করতে রাজি আছে। কিন্তু আমি যদি ওকে বলি যে পড়তে বা পড়তে বসতে, পড়ার যে কোনো সংক্রান্ত কোনো কথা বললে মানে না মুখ করে না একটুখানি, মানে মনে কত কষ্ট। কিন্তু দেখো এখন নাচ শিখতে যাচ্ছে, কি সুন্দর একা একা নাচতে নাচতে, মানে খুব আনন্দ ওর এতে। দেখো হেব্বি দুষ্টু হচ্ছে, হেব্বি দুষ্টু।
বুঝেছো কীভাবে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। এই দেখো, কী বলবো বলো তো, এই দুষ্টু মেয়েটাকে কিছু বলাও যায় না। তো চলো এবার নাচ শিখিয়ে নিয়ে এসে বাড়ি চলে এলাম। বাড়িতে যেই ঢুকলাম না, তারপরে সে কি মুষলধারে বৃষ্টি। তো ভাবলাম যে একটু চা খাওয়া যা, তো একটু আদা দিয়ে একটু স্পেশাল করে চা বানানো হলো। আর মেয়ে আবার বায়না করেছে যে আমি পপকর্ন খাবো, তো সাথে সাথে একটু পপকর্ন বানিয়ে নিলাম, সঙ্গে চা আর পপকর্ন হয়ে গেল রেডি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই শেষ করলাম, টাটা, শুভরাত্রি।